এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াটা বাংলাদেশের সকল মেধাবী চাকরিজীবীদের জন্য এইটা একটা বিশাল বড় আশীর্বাদ। এই এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধনের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগে, সামনে আসছে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার। এই সার্কুলারে আপনি যদি কোনোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারেন, সরাসরি নিয়োগ, মাঝখানে আর কোনো জয় ঝামেলা নেই। এবং এই প্রক্রিয়াটা একেবারে সম্পূর্ণ বিনা পয়সায় চাকরি পাওয়ার একটা সেরা সুযোগ এবং নিজ এলাকায় থেকে চাকরি করার একটা অনন্য সুযোগ। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে 200 নম্বরের এবং 20 নম্বরের একটা ভাইবা পরীক্ষায় অংশ নিতে হবে। 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে জেনারেল অংশ যেটা আছে সেটা হলো আমার বাংলা, ইংরেজি, গণিত আর হলো সাধারণ জ্ঞান অংশ। এই টোটাল অংশটা মিলে একটা পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা থাকবে, আপনি যেই সাবজেক্টে অনার্স অথবা মাস্টার্স করেছেন ওই সাবজেক্টের উপরে আরো 100 নম্বরের পরীক্ষা। অথবা পরীক্ষাটা এরকমও হতে পারে, জেনারেল অংশ 60 নাম্বার এবং সাবজেক্টিভ অংশ 140 নাম্বার। দুইটা প্যাটার্নে কথাবার্তা এখন পর্যন্ত শোনা যাচ্ছে। 100 নম্বরের জেনারেল, 100 নম্বরের সাবজেক্টিভ, অথবা 60 নম্বরের জেনারেল, 140 নম্বরের সাবজেক্টিভ। প্রশ্ন যেটাই হোক, জেনারেল অংশও আপনাকে পড়তে হবে এবং সাবজেক্টিভ অংশও আপনাকেই পড়তে হবে। তো জেনারেল অংশ আমাদের একাডেমিক লাইফে পড়াশোনা থাকে না, তাই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য বাজার থেকে আলাদা আলাদা বই কিনলে 4টা বই মিলে 4000 পৃষ্ঠার কাছাকাছি দাঁড়াবে এবং কোনো কোনো ক্ষেত্রে এটা আরো বেশি হয়ে যেতে পারে। এই জন্য এমন কোনো একটা বই পড়া উচিত যে বইটা ডাইজেস্টিভ ওয়েতে পুরো সবগুলো সাবজেক্টের বেসিক এবং জিস্ট জিনিসগুলো আপনাকে শিখিয়ে দেবে। আর এই জন্যই আপনি নিতে পারেন যে বইটা, সেই বইটা বাজার থেকে যাচাই বাছাই করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সেই বইয়ের মধ্যে গণিত অংশগুলো ব্যাখ্যা সহ আছে কিনা, সেই বইয়ের মধ্যে বাংলা ব্যাকরণের সব টপিকগুলো ভালোভাবে বুঝিয়ে লেখা রয়েছে কিনা, ইংরেজি গ্রামার প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত পরিমাণে রুলস দেয়া আছে কিনা। এছাড়া সাধারণ জ্ঞান অংশের আবার 5টা টপিক থাকে, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এরপরে আছে আমাদের বিজ্ঞান, কম্পিউটার এবং ভূগোল। এই 5টা টপিক প্রত্যেকটার পর্যাপ্ত পরিমাণে পূর্ণাঙ্গ আলোচনা আছে কিনা, এই সব বিষয় দেখেই একটা বই নেওয়া উচিত। যেই একটা বই জেনারেল অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যথেষ্ট এবং সেরকম একটা বই হলো 19তম শিক্ষক নিবন্ধন ডাইজেস্ট প্লাস এই বইটি। নিবন্ধনের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ডাইজেস্ট প্লাস একটা বই আপনার কমপক্ষে 80% বা তার থেকে বেশি প্রশ্ন কমন পড়ার জন্য যথেষ্ট। শুধু বইটাকে ভালোভাবে 2-3 বার শেষ করবেন। বইয়ের মধ্যে যে প্র্যাকটিস অংশ, এগুলো থেকে বারবার প্র্যাকটিস করবেন, নিজে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন। এছাড়াও বাসায় ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার জন্য বইয়ের শেষে ওএমআর শিট দেওয়া আছে। প্রত্যেকটা টপিকের অধ্যায় ভিত্তিক আলোচনা বেশ সুন্দরভাবে সাজানো আছে, ব্যাখ্যা সহ ইংরেজির রুলস গুলো দেওয়া আছে, গণিত প্রশ্ন সমাধান করা আছে। আর কি চাই বলেন? একটা বই পড়ে শিক্ষক নিবন্ধনের জেনারেল অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি, এবং তাও এই বইটা হলো 800 পৃষ্ঠা। এর মধ্যে শুধু তাই না, ভাইবার প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন তারও গুরুত্বপূর্ণ অংশগুলো এই বইয়ের মধ্যে দেয়া আছে। এই বইটা বলতে পারেন একের মধ্যে সব। তাই আর দেরি না করে এই বইটা অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইবাড়ি.com এ, অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এই বইটি সংগ্রহের জন্য। দেশের যে কোনো প্রান্তে 1 বা 2 দিনের মধ্যে বইটি আপনার হাতে পেয়ে যাবেন অর্ডার করার সাথে সাথেই। তাই 19তম শিক্ষক নিবন্ধনের সেরা প্রস্তুতির জন্য আর দেরি না করে আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি। ধন্যবাদ।